আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মেলামাইন এমডিএফ এর পাতা ডিজাইনের বক্স খাট কীভাবে ফিনিশিং দেওয়া হয় এই বিষয় নিয়ে, এবং কিভাবে ফিনিশিং দেওয়ার গ্লেজটা টপ কোটটা মিক্স করতে হয় এই বিষয় নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফিনিশিং দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন গানের হাওয়াটা মিডিয়াম থাকে। গানের হাওয়াটা মিডিয়াম রেখে তারপর আপনারা ফিনিশিং দিবেন, ঠিক এইভাবে যেভাবে আমি ফিনিশিং দিচ্ছি। আর এই টপ কোটের সাথে আমি কিন্তু মেহগনি কালার মিক্স করছি, আপনারা চাইলে অন্যান্য কালার মিক্স করতে পারেন। এই যে ফিনিশিং দেওয়ার যে কালারটা, ওই কালারের সাথে আমি কিন্তু মেহগনি কালার মিক্স করছি, যার কারণে আমার বক্স খাটটা দেখতে একটু লালচে শেড দেখা যায়। আপনারাও এরকম যদি লালচে শেড চান, সেক্ষেত্রে মেহগনি কালার ইউজ করতে পারেন, কিংবা যদি তেঁতুল বিচি কালার করতে চান হাফ লেকারের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা রোজ কালার এবং মেহগনি কালার দুইটাই মিক্স করতে হবে। তারপর আপনাদের তেঁতুল বিচি কালারটা নিয়ে আসতে পারবেন। যদি অন্যান্য কালার চান, সেই ক্ষেত্রে অন্যান্য কালার দিতে পারেন, ওয়ানলাইট কালার দিতে পারেন, টিক কালার দিতে পারেন, যার যেটা প্রয়োজন সে ওই কালার দিয়ে ফিনিশিং দিতে পারবেন, সমস্যা হবে না। আর অবশ্যই ফিনিশিং 2 টান দিতে হবে। তো ফিনিশিং দেওয়ার জন্য টপকোটটা কীভাবে মিক্স করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আপনারা হাফ লিটার টপকোট নেবেন। আমি হাফ লিটার টপকোট মিক্স করতেছি কারণ আমি একটা বক্স খাটের মধ্যে ফিনিশিং দেব। ওই খাটের মধ্যে হাফ লিটার টপকোট হলেই চলে, তার জন্য আমি হাফ লিটার টপকোট নিচ্ছি। সর্বপ্রথম টপকোটটা নেবেন। আর টপকোটটা মিক্স করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নেবেন। এই যে আমি যেই পাত্রের মধ্যে টপকোটটা ঢাললাম মিক্স করার জন্য, এরকম একটা কাটা পাত্র নিয়ে নেবেন, কিংবা আপনারা চাইলে 5 লিটারের বোতলের মধ্যেও মিক্স করতে পারেন। তো টপকোট হাফ লিটার দেওয়ার পর 446 বা পিউ থিনার দিতে পারবেন। হাফ লিটার দিতে হবে, পিউ থিনারও দিতে পারেন, 446ও দিতে পারেন, যে কোনো এই দুইটা থেকে যে কোনো একটা দিতে পারেন হাফ লিটার। তার সাথে দিতে হবে হার্ডনার 250 গ্রাম। হার্ডনারটা অ্যাকুরেটভাবে দিতে হবে। হার্ডনারটা যদি আপনারা বেশি দেন, সেই ক্ষেত্রে দাস হয়ে যেতে পারে এবং ফাটা মারার সম্ভাবনা থাকতে পারে বেশি। তার জন্য আপনারা অ্যাকুরেটভাবে হার্ডনারটা দিবেন। তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবেন। আর যদি মেহগনি কালার করতে চান, সেই ক্ষেত্রে 2 টিপা মেহগনি কালার দিয়ে দিবেন। আর অন্যান্য কালার করতে চাইলে অন্যান্য কালার দিতে পারেন। তো মিক্স করার পর যখন আপনারা ফিনিশিং দিতে যাবেন, তখন আরেকটা কাজ হলো, অবশ্যই সুতিতে না দিয়ে ফিনিশিংয়ের টপকোটটাকে ছেঁকে নিতে হবে, যেন টপকোটের মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, ওইটা যেন ফিনিশিং দেওয়ার ফার্নিচারের উপর না পড়ে। আর যদি পড়ে যায়, সেটা তো আপনারা বুঝতেই পারছেন, বিচি বিচি হয়ে যাবে এবং দেখতে বিশ্রী দেখা যাবে। তার জন্য অবশ্যই সুতি টানা দিয়ে ছেঁকে নিতে হবে। আর আরেকটা জিনিস হলো, আপনারা যখন গানটা চালাবেন, তখন অবশ্যই গানের সাইডের দিক দিয়ে কাপড়টা বেঁধে নেবেন। যদিও গানের উপরের মুখা দিয়ে যদি কোনো ধরনের টপকোটটা মিস্টেক করে বাহিরে চলে আসে, ওই টপকোটটা যেন সুতি টানার মধ্যে আটকে যায়, না আটকালে আপনাদের ফিনিশিং দেওয়া ফার্নিচারের উপর পড়ে যাবে। আর যদি পড়ে যায়, আপনাদের ফিনিশিং দেওয়া ফার্নিচারটা নষ্ট হয়ে যাবে।